আসসালামাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি প্রথমে আমার মেয়ের পরিচয় করাই দিতেছি। এই আমার মেয়ে, আমি মুতালিব শেখ। তো আমার মেয়েকে নিয়ে কিছু কথা বলতে চাই, নিজেকে নিজেও বলতে চাই, আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি বিয়ে করি 2004-05-এ। আমার শ্বশুর বাড়ি বরিশাল, পটুয়াখালী। তো এই যে মেয়েটা দেখছেন, এই মেয়েটাকে আমি লেখাপড়া ক্লাস 8-এ পড়ে, 10-এ পড়ে। মেয়েটার বয়স যখন 9 মাস, তখন এই মেয়ের মা ওকে ছেড়ে বাড়িতে ফেলে বাপের বাড়ি চলে যায়। আমি লেখাপড়া মাদ্রাসা বাণী করছি, কোরআনে হাফেজ 18 আমি চিন্তা করছি আমার মেয়েকে হ্যাঁ জবাব দিচ্ছি জি। আমি এই অল্প কোরআনে হাফেজ 18 এনিয়া মাদ্রাসায় মসজিদে ইমামতি কিছুদিন করছি। যখন মেয়ে ক্লাস 1-এ ভর্তি করাবো, ও আগে কথা তো রয়ে গেছে, বলা হয়নি। মেয়ে যখন 9 মাস, তখন রাখিয়া চলে গেল বরিশাল। আমার চাকরি হঠাৎ করে চলে গেল। তাই মেয়েকে আমি কোলে নিয়ে এক হাতে এক সাইডে কোলে নিলাম, আরেক সাইড দিয়া আমি ধইরা রিক্সা চালাইতে শুরু করলাম। মেয়েকে বাঁচাইতে হবে, লেখাপড়া শিখাইতে হবে, মানুষ করতে হবে। আজকে মেয়ের মা বাপের বাড়ি চলে গেছে, মেয়ের নানা বিদেশে থাকে। একটু অহংকার, একটু গৌরব। মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসাত লেখাপড়া করে একটা মসজিদে, অঞ্জনা মসজিদে কয় টাকা বা বেতনই পাই। এই সুবাদে সে অহংকারের বসে চলে যায়, বশবর্তী হয়ে চলে যাওয়ায় এই মেয়েকে নিয়ে আমি শুরু করলাম আমার জীবনযাত্রা। আজকে আমার মেয়ে 2বার কোরআন খতম, ক্লাস 5-এ বৃত্তি, তো A+। তো আজকে আমার যে জায়গায় বসে কথা বলতেছি, এটা আমার বোনের বাড়ি, বেড়াইতে আসছি। মেয়েটা গতকাল আসছে। আমি বাড়িতে কিছুতেই থাকতে পারি নাই, মন আমার বসেই না। মেয়ের প্রতি কতটুকু ভালোবাসা, আবেগের বসে আমি 3 বেলা দানা মুখে দিতে পারি নাই, এখানে আইসা করা। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি জীবন বৃত্তান্তটা মেয়ের। তো যাওয়ার পরে আমি রিক্সা চালাই, ওকে এক কাঁধে করে ওকে নেই, আরেক হাত দিয়ে আমি রিক্সা চালাই। রিক্সা চালাইয়া উপার্জন করে ওকে আমি বড় করি। আমি নিজে অসুস্থ হয়ে পড়ি, তারপরও সেই বেডের কাছে আমার মেয়ের রাইখা আমি কখনো কারো হাতে তুলে দিই নাই যে আমার মেয়েকে কেউ দেখুক, কেউ তার দায়িত্ব নিক। আমি যে শ্বাসটা থাকা পর্যন্ত আমি এই মেয়েকে আমার বুকে জড়া রাখতে চাই, যে আপনাদের দোয়া। তো ওকে মানুষ করাতে যাইয়া আমার যতটা করণীয়, যতটা দায়িত্ব কর্তব্য আমি চেষ্টা করছি করার জন্য, ইসলামের পথে রাখার জন্য, আনার জন্য।
নামাজ আসক্ত পড়ে, কুরআন তেলাওয়াত করে, জানি না বাবার মুখে কতটা ভালোবাসা মেয়ের জন্য থাকলে পারে সেই সব একটা রাত্র ঘুমাইতে পারে না। মেয়ের কাছে পয়সা বলছে আমার মেয়েকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, সেই জন্য আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার নিজের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। একদিন স্মরণীয় ঘটনা ভুলার মতো হয়, যখন আমি চাকরি বাজার মসজিদ থেকে চাকরি চলে যায়, তখন আমি রিক্সা নিয়ে মেয়েকে কাঁধে নিয়ে বের করি, আমার হাত থেকে মেয়ে ছুটে পড়ে যায়। এখন 9 মাস পর্যন্ত চলে গেল, 1 মাস 10 দিনের দিন আমি ওকে ফোন দিই, তুমি আসো আমার জন্য, না হয় তোমার মেয়ের জন্য, তোমার মেয়েকে পালতে হবে, লালন করতে হবে। আজকে যদি সে মারা যায়, একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার জন্য দায়ী শুধু আমি একা হবো না, তুমিও হবো। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমাকে আল্লাহ রাস্তায় ক্ষমার দৃষ্টিতে তুমি দেখবা, ক্ষমা করে দেবা। জোর হাত অনুরোধ আমার শ্বশুরের কাছে, এদের আমার শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের কাছে, সবার কাছে, যে আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেন, যে আমার মেয়েটাকে বাসাইকে একটা সুযোগ করে দেন। মেয়েটা তারপর 3 মাস পরে আসলো। আল্লাহর রহমত, অশেষ করুণা, মোহাব্বত আল্লাহ আমাকে করছেন। তারপর আমি আবার সিএনজি শিখি, সিএনজি চালাইতে শুরু করি। শ্বশুর বাড়ির থেকে উনি আসছে, মেয়ের আম্মু আসছে, আসার পরে ওর আচার আচরণ চলাফেরা হয়তো মন থেকে যদি ভালো না লাগে তাহলে ভালোবাসা মন থেকে আসে না, এটাই বাস্তব। আমি যতই ভালোবাসি, আমাকে যদি কেউ ভালো না বাসে, সেই ভালোবাসার ইয়েই থেকে কষ্টের পরিণতি থেকে যায়, পরিণামী থেকে যায়, ওইখানে শান্তি আসে। তো প্রথম আমার মেয়েকে ভর্তি করায় পলাশ, নরসিংদী পলাশ উপজেলা প্রাইমারি স্কুল। ওইখান থেকে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত, 4th শ্রেণী পর্যন্ত ওইখানে পড়ে। তারপর কালীগঞ্জ, গাজীপুর, নারগানা উচ্চ বিদ্যালয়, ওইখানে নিয়ে আসি। ওইখানে এসে 1 বছর লেখাপড়া করার পর ওইখানে পরীক্ষা দেওয়া হয় মেন্দেপুর হাই স্কুল। তারপরে A+ পায়, তারপর তাকে জামালপুর স্কুলে ভর্তি করায়, হাই স্কুল। তাকে মেয়েই বললো যে বাবা, তুমি যেহেতু কোরআন তেলাওয়াত করতে পারো, তোমার কণ্ঠ মোটামুটি ভালো মধুর লাগে, আমি কোরআন শিখবো। বললাম তুমি যখন নিজের থেকেই বলছো তোমার আগ্রহ, ঠিক আছে চলো। এক হুজুর রেখা দিলাম, হুজুর রেখা বাড়িতেই তাকে 2বার কোরআন খতম দিলাম, নজরানা শেষ করাইলাম, 2বার হাফেজ বানাইলাম। আমি বানাই না, আল্লাহর রহমত, মেহরবানি, দয়া। আমার মেয়েকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই কারণে, আমি নিজে অসুস্থ হয়ে গেছি, ডায়াবেটিস। আমার ইনসুলিন নেওয়ার পরেও 18-20 থাকেই, সকালে ডায়াবেটিসের বড়ি খাই, রাত্রে ইনসুলিন নিই, 18-20 এর নিচে আর নামে না। এদিকে পাইলসের সমস্যা, কিডনি 8.5 পয়েন্ট, স্ট্রোক করলাম 2বার। এখন আমার বাবা এখনো আছেন, বাপ মা একটা নিয়ামত, এখনো আছেন। তো জায়গা জমির অর্থ সম্পদ আছে, কিন্তু এখনো আমরা 5 ভাই 2 বোন, কাউকে উনি সম্পদ দেন নাই। উনি
এলাকার লোকজন মুরব্বীরা যারা আছে, চাচারা যারা আছে, ওরা বললে বলে আমি যতদিন আছি আমি ভোগ করবো, আমি এদেরকে ভোগ করব, এদের যেটা ইনকাম এদেরটা আমার লাগবে না, আর আমার যা আয় হবে এরা মরার পরে পাবে, জীবিত থাকতে আমি কাউকে দেব না। তো উনি গার্জিয়ান, আমার খারাপ দিক থাকলেও আমি মন্তব্য করব না, যেহেতু বাপ গার্জিয়ান আমাকে লালন পালন করছে, যার ধরনের যার কারণে আমি এতটুকু বড় হইতে পারছি, আজকে আপনাদের সামনে কথা বলতে পারতেছি। তো উনি বাজারে, আমার বাবা মোটামুটি 8,000 8,500 টাকা দোকান ভাড়া পায়, কলা ক্ষেত আছে, মাছ চাষ করে, মোটামুটি বছরে 2,25,000 টাকার মতো ওনার আয়। ওনার খানেওয়ালা 2 জন, শুধু মা আর বাবা বর্তমান সংসারে। উনি যদি আমাদেরকে একটু সহযোগিতা করতো, আমি বলতে চাই যে মানুষের জন্য দোয়া করলে, যে পিছন দিয়ে বাড়ি দিলে দোয়া আসবে না, মন থেকে হাত তুললে আল্লাহর কাছে মন থেকে দোয়াটা মনে আইতেই যে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দিও, তুমি তাদের মাফ করে দিও। এটা পিছন দিয়ে বাড়ি দিলে কাজ হবে না। আল্লাহ আমাকে হেদায়েত নসিব করুন, আমি সেই কামনাই করি। বাপ মারে ক্ষমা করে দিই, আমাদেরকে ভালো রাখুক। মন্তব্য না, যেটা বাস্তবতা সেটাই। আমরা 5 ভাই 2 বোন, এই বড় বোনের বাড়িতে আছি। এই হলো আমার এক ভাগ্নি, আমার এক বড় ভাগ্নি, এই ভাগ্নি আমার তার বাড়িতে আসছি, বুঝে গেছি। আরেক ছোট ভাগ্নি আসা, এই হলো আমার ছোট ভাগ্নি, 2 ভাগ্নি, এই 2 জনই আছে। তো এদের জন্য আপনারা দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন। আমার আম্মু অসুস্থ, যে ছোট বোন এই বাড়ির পাশেই বিয়ে হয়েছে, তার জন্য 2 বাচ্চা, 2টাই ছেলে, আমার 2 বাড়ি না। এদের ইসলামী ডিস্ট্রিক্টের নাম রাখা হয়েছে হাসান আর হোসেন। এদেরকে যেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থ সবল রাখেন, সেই জন্য আমি দোয়া চাইছি। আজকে এখন সে আমার পরিবার, সে বুঝতে পারছে যে আমি অতীত ভুল করছি, যা করছি সবই ভুল করছি। এখন সে নিজেই চাকরি নিছে, সে SSC পাস। এখন সময়ে যদি সময়টা কাজে না লাগানো যায়, পরে ভুল বুঝতে পারলে সেটা কিন্তু সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হয় না। কেননা যখন যা প্রয়োজন তখন তা চাহিদা পূরণ করতে হবে। তো আমি কি বলবো, বলার ভাষা জানি না, নিজে পাপি আমার মনে হয়, যে কিন্তু বেয়াদবি করি না কারোর সাথে। আমার এক ক্লাস ফ্রেন্ড, বর্তমান মেম্বার মুস্তফা জামাল, আমারও প্রার্থী, এখন কালীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। সে একটা শিক্ষিত লোক, সে আমাকে দিক নির্দেশনা দিত, আর বলতো তুমি নৈরাশ হইব না, তুমি ভরসা রাখো, বুকে সাহস রাখো, তোমার মন বিচার বিশ্লেষণ করে আমি দেখছি তুমি ভালো মানুষ, তোমার আল্লাহ দিব, আর যখনই দেওয়া শুরু করবো তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তুমি মন ভাঙিয়ে করো না, তোমার মেয়েকে নিয়ে তুমি কোনো দুশ্চিন্তা করবা না। হায়াত মৌতের কথা বলা যায় না, মৃত্যুটাই সবচেয়ে কাছে, এটাই সবসময় পাশে থাকে, যে কোনো মুহূর্তে সবারই যাইতে হবে। তাই নিয়ে চিন্তা করো না, আল্লাহ যখন দুনিয়াতে মানুষ
প্রেরণ করে, তখন রিজিকের ব্যবস্থা আগেই করে। তো সে আমার সান্ত্বনা দিত, সেই সান্ত্বনায় আমি শক্তি পাইতাম, সাহস পাইতাম। আমার আরো চার ভাই আজও পর্যন্ত আমি যতটা পারছি সম্ভব হয়েছে মানুষের সহযোগিতা, নিজের উদ্যোগে, নিজের মনে এতটুকু জায়গা আমি রাখি নাই খালি যে আমার ভাইয়েরা, আমার বাবা কষ্টে থাকুক, অসন্তুষ্ট থাকুক, এদের অমঙ্গল হোক। আমি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করছি, আমার মা বাবা তুমি দুজনকে আল্লাহ ক্ষমা করে দিন, সঠিক বুঝ দান করে তুমি হেদায়েত নসিব করি। আমি কোনো দিন আমার মা বাবার কাছে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কথা বলি নাই। আল্লাহ যেন আমাকে এই আচরণটা না করায়, সেটিও আমি দোয়া চাই। তবে হেদায়েত আল্লাহর কাছে চাইতে পাই। হেদায়েত আল্লাহ যদি করেন, না চাইলে আল্লাহ দেন না। হেদায়েত চাইলে আল্লাহ অবশ্যই দেন। তো বুক ভরা আশা, বুক ভরা ব্যথা সব কিছু ধুয়ে মুছে যায় যখন মেয়ে বাবা বলে ডাকে, বাবা তুমি ভালো আছো। মেয়ে যখন ওজুর পানিটা কাছে এনে দেয়, মেয়ে যখন বলে যে বাবা তুমি টেনশন করবে না, বাবা আল্লাহ আছেন, আল্লাহ আছেন, তুমি টেনশন করবে না, আল্লাহ তোমাকে সুস্থ রাখবে। আমার একটা পথ, একটা দিক, আমার নিজের যতক্ষণ পর্যন্ত নিজে সেট না হইতে পারি ততক্ষণ আল্লাহ তোমার কোনো ক্ষতি করবে না। তোমার মনের পেরেশানি দূর করে রাখবো, তোমার শরীর ভালো রাখবো। যখন এই দোয়া করে আল্লাহর কাছে, আমার মনে হয় ওষুধ না খাইয়ে আমি ভালো হয়ে যাই। মেয়ের কান্না আমার আল্লাহ মনে হয় পছন্দ করে। এই সময়টা আমি যখন কথা বলে ওষুধ না খাইলেও আমার মনে হয় আমি সুস্থ। আপনারা আমার মেয়েদের জন্য দোয়া করবেন, এর সুখ শান্তি তারা যেন ইসলামের পথে আল্লাহ কবুল করে নেয়, সেই দোয়াটুকু আমি আপনাদের কাছে চাই। আমাকে মেয়ে সান্ত্বনা আরো দেয়। শুধু মেয়ের বেলায় আমার মনে হয় সম্ভব যে বাবা আল্লাহর কাছে হাত তুলে নামাজ পড়ে দোয়া করে, বলে যে বাবা আমি এই দোয়াটাই করি, মৃত্যু এটা আমরা বিশ্বাস করতে হবে মুসলমান। জাহান্নাম ভয় করি, আল্লাহ আছেন বিশ্বাস করি, উনি রাজারও রাজা, বাদশারও বাদশাহ, এটা বিশ্বাস করি। দুজনকে ভয় করি, মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে, কেউ আগে কেউ পরে। তো তোমার মৃত্যুর সময় যেন আমাকে আল্লাহ সেই তৌফিক দেয়, তোমার কানে, তোমার পাশে বসে আমি যেন কোরআন তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক যেন আমাকে আল্লাহ দেন। তো ওর দাদা, আমার দাদা মানে আমার বাপের বাপ আব্বা আক্কাস আলী মুন্সি, ওনার ছেলে হইল আমার আব্বা মান্নান শেখ, চন্দ্রবাগ বাজারে মসজিদের মুয়াজ্জিন। উনি এখানে আজান দেন, মসজিদে নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে, আল্লাহ তার কথা একদিন না একদিন শোনার কথা শুনবে, হয়তো যখন দিবে তখন শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারবো না। হয়তো আমার ভুল থাকতে পারে, গার্জিয়ানের ভুল থাকলে ছেলে সন্তানরা ভুল ধরতে পারে না, ভুল ধরলেও ওইটা ওইভাবে বুঝাইতে হয়তো পারে না। আর যদি বুঝাইতে যাইও, যদি অসন্তুষ্ট হয়ে যায়, সেই দিক চিন্তা করে বুঝাইতেও যায় না। অসন্তুষ্ট হয়ে যদি নিঃশ্বাস ছাড়ে, আল্লাহ আমার ছেলে
এই কাজ আমার প্রতিবন্ধ যদি আঘাত পায়, আমি সেই দিক বিবেচনা করে আমি বাবাকে সেরকম বুঝাইতে যাই না। আমার এক উস্তাদ মাওলানা সালাম মৌলভী, উনি মসজিদের খাদেম। আমার উস্তাদ মসজিদের খতিব এবং আমার বাবা মসজিদের মোতোয়াল্লি, পাশাপাশি মুয়াজ্জিন। ওনাকে আমি যদি ইসলামিক দৃষ্টি বুঝাইতে যাই, উনি আবার কাফিয়া পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করছেন। তা আমার কাছে ছোট মনে হয় যে ওনাকে আমি বুঝাইতে যদি যাই, কারণ উনি যদি উল্টে আমাকে বুঝিয়ে শিক্ষা দিয়ে আসছেন, যদি বলে যে তোকে আমি বড় করছি, তুই আমার সন্তান, আমি তো তোর সন্তান না, আমি বুঝি। গার্জিয়ান সবসময় আমি চেষ্টা করি একটা মন নিয়ে চিন্তা করে চলি, কখনো যেন নিঃশ্বাস না ছাড়ে, আঘাত কষ্ট না পাই। আমি তাই প্রতিদিন না পারি, সপ্তাহে সপ্তাহে না পারি, মাসে আমি আমার মার পাও দুটোকে কদমমুচি করি, মার পাও দুটাতে আমি চুমু দিই। আমার বাবার ডিসিপ্লিনের কারণে হয়তো আমার ভাই বোন সবাই একটু আর্থিক দুর্বলের দিক দিয়ে আছে। আজকে উনি যদি ডিসিপ্লিন ঠিক রাখতো, তাহলে হয়তো আমার ভাইগুলো লেখাপড়া হইতো, আমরা লেখাপড়া একটা সাইড করতে পারতাম। আজকে পরে নয় বিদায় আমার ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে কারো কাছে হাত পাততে পারি না, হাত পাতবো না। আল্লাহ যেন ওরকমটা না হয়, না করেন। আমি জানি নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। চাইতেই যদি হয়, আমি আমার আল্লাহর কাছে চাইব, আর কারো কাছে চাইব না। শুধু আপনাদের কাছে আমার দোয়া, আমি দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি। আমি অসুস্থ মানুষ, আল্লাহ যদি আমাকে মৃত্যুবরণ করে, যাইতে তো হবে সবারই, যদি চলে যায়, নিয়ে যায়, ডাক দেয়, আমার মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন। তাকে কোরআন শিক্ষা দিয়েছি, স্কুলে লেখাপড়া করাইছি, তার এখন যে মন, যে চিন্তা চেতনা, আল্লাহ যেন তাকে কবুল করে নেয়, ইসলামের পথে যেন কবুল করে নেন, সেটা আমারও দোয়া রইল। আপনারাও দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করি মন খুলে। আজকে 2700-2800 3000 টাকার ওষুধ আমার লাগে, আমি ঘরে বসা। আমার ছেলে এতে পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করছে, 2বার প্রথম দিছে নজরানা। আমার সেই ছেলে রাজের কাজে নেমে গেছে, বাবা তোমার কি লাগবে, তুমি যদি দুনিয়ার থেকে চলে যাও, আমাদের ছায়া নাই, যে তোমার জন্ম দিছে আমার দাদা, সেইকে তোমার ছায়া দেয়। তোমার যেই মন, তুমি যেইভাবে চলাফেরা করো, আল্লাহ তোমাকে সুস্থ রাখবো। আমাদের একটা জীবন সেট না হওয়া পর্যন্ত তোমাকে যেন আল্লাহ দুনিয়ার থেকে উঠায় না নেয়, সেই দোয়া আমার মেয়ে, আমার ছেলে করে। তো এদের দোয়ায় হয়তো এখন আমি বাইসে আছি। 2বার স্ট্রোক করার পরে একটা লোক বাইসে থাকা, এটা একমাত্র আল্লাহর মহিমা, এবং ছেলে মেয়ে, মা বাবার সবার দোয়া, বন্ধু বান্ধব সবার দোয়া। তো আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য, বন্ধু, ভাই বোন, চাচা দাদা, ওস্তাদ, সবার জন্য আমি দোয়া চাই, দোয়া করি। আমি যেন আমার ছেলে মেয়ে দুটোকে ইসলামের মধ্যে সেট করে দিয়ে আল্লাহ আমাকে ডাক দেয়, সেগুলো আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।